হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি অন্যরকম একটা পিঠা বানাবো। তো পিঠাটা এত মজা হয়েছে যে বানানোর ১ ঘন্টার মধ্যেই সবগুলি পিঠা শেষ হয়ে গিয়েছে। তো চলেন পিঠা বানানো শুরু করি। তো এই তো এখানে আমি রুটি বানাবো। রুটি বানানোর জন্য যেরকমভাবে আটাটা তৈরি করি সেভাবে এখন আটাটা মেখে নিলাম। আটাটা মেখে নেওয়ার পর এটা এক সাইডে রেখে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো এটা বানানো শেষ করে এখন আমি রুটিগুলি বানিয়ে নিব। তো রুটি বানানোর জন্য এখন এখানে আমি বসে পড়লাম। এখন আমি রুটি বানিয়ে নিব। তো এখানে আমার মোট 4টা রুটি হবে। তো রুটিগুলি বানানো শেষ। তারপরে যে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। তো দেওয়ার পরে তারপরে আমি ভালো মতো পুরো সাইডে লাগাই তারপরে একটা একটা করে আমি সবগুলি রুটি এখানে দিয়ে দিব। তো আমার রুটিগুলি দেওয়া শেষ। রুটিগুলি দেওয়ার পরে আমি হালকা করে একটু বেলে নিব। বেলে নেওয়ার পরে এখন এটাকে আমি ঘুরায় রোল করে পুরো সবটা একসাথে করে নিব। আর এখানে আমি সাইডে দিয়ে পানি দিয়ে নিয়েছিলাম যেন সুন্দর মতো লেগে যায়। তো তারপরে এখানে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। তো এখানে আমি পুরাটা একবারে কেটে নিব। তো আমার কেটে নেওয়া শেষ সবগুলো। তারপর এখানে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম। তো এটা আর বেলার দরকার নাই, এখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিলেই হবে। তো এখানে আমি একটা একটা করে আমি সবগুলি একটু চাপ দিয়ে নিলাম। তো এখন আমি ভাজবো। তো ভাজার আগে আমি এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি দিছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিছি। পানি দেওয়ার পর এখানে আমি এলাচ দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। আর এখানে আমার যখন শিরাটা ঘন হয়ে গিয়েছে তখন একটু লেবুর রস দিয়ে নিলাম। এখানে শিরাটা আর বেশি একটা আঠা আঠা হবে না। তো এখন আমি পিঠাগুলি ভেজে নিব। তো এখানে আমি তেল গরম হওয়ার পরে পিঠাগুলি এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো চুলা কমিয়ে তারপরে হালকা আঁচেই ভাজতে হবে, না হলে ভিতরে দিয়ে হবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে সবগুলি আমি ভেজে নিচ্ছিলাম। এখানে আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলি আমি শিরাতে দিয়ে দিব। তো শিরাতে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব, না হলে শিরাটা ভিতরে ঢুকবে না। তো শিরাতে প্রায় 30 সেকেন্ডের মতো রাখছিলাম। তারপরে এখানে আমার হয়ে গিয়েছে। তো এরপরে বাকি যেগুলি ছিল সেগুলিও এখানে ভেজে নিচ্ছিলাম। তো এখানে সেগুলিও ভাজা শেষ। এখন এগুলো আমি শিরায় দিয়ে নিব। তো এগুলিও আমি শিরাতে নেড়ে চেড়ে নিয়ে 30 সেকেন্ডের মতো রাখলে তারপরে এখানে আমার এগুলিও হয়ে যাবে। তারপরে এখন আমি এগুলি নামিয়ে নিব। আর ভিতরে একেবারে রসে পুরা ভরপুর। তো ছিল আজকে আমার পিঠার রেসিপি। তো এখন আমরা সবাই মিলে খাবো।